আওয়ামী লীগ যেরকম আওয়ামী লীগ শব্দটা এক ধরনের গালি, আজকের বাংলাদেশে নাসিরউদ্দিন পাটোয়ারি মানেই গালি। এখন 18 সালে শেখ হাসিনা যদি গুলি চালিয়ে মানুষ হত্যা না করে সে দায় কি আমার? রাশেদ খানের জন্ম না হলে আজকে তোমরা যে বড় বড় নেতা হইছো এই নেতা হইতে পারতা না। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি দেখলাম আমাকে নিয়ে মন্তব্য করেছেন এবং তার কথাবার্তাগুলো এতটাই জঘন্য, এগুলো আসলে কোনো রাজনৈতিক ভাষা না। আমি রাশেদ খান 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। ওই সময় নাকি আমি শেখ হাসিনার সাথে আঘাত করেছি, যে কারণে ওই সময় হাসিনার পতন হয়নি। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এটা কোনো আসলে রাজনৈতিক আন্দোলন ছিল না। এমনকি 24 সালের কোটা সংস্কার আন্দোলন এটাও রাজনৈতিক আন্দোলন ছিল না। হাসিনা যে সময় গুলি চালানোর নির্দেশনা দিয়েছে, আবু সাইদ যে সময় হত্যাকাণ্ডের শিকার হয়েছে, একই দিনে 6 জন শিক্ষার্থী শহীদ হয়েছে। এই যে শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, এই কারণেই কিন্তু গণঅভ্যুত্থান শুরু হলো। এখন 18 সালে শেখ হাসিনা যদি গুলি চালিয়ে মানুষ হত্যা না করে সে দায় কি আমার? বলেন আপনি। একই তো আন্দোলন, আমাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করেছি। আমরা শিক্ষার্থীদেরকে কথা দিয়েছিলাম যে আমরা যতক্ষণ না পর্যন্ত এই আন্দোলন সফল হচ্ছে আমরা রাজপথে থাকবো। দেখেন সেই সময় আমাদেরকে অফার দেওয়া হয়েছে, চাকরির অফার দেওয়া হয়েছে, টাকা পয়সার অফার দেওয়া হয়েছে, সেই অফার আমরা প্রত্যাখ্যান করেছি। আমি রাশেদ খান সেই সময় বলেছিলাম এইটা কি কারোর বাপের রাষ্ট্র, যে কারণে শেখ হাসিনাকে কটূক্তি করার মামলায় আমাকে জেলে যেতে হয়েছে। সেই আন্দোলন চলাকালীন সময়ে আমি একটানা 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি, অতিরিক্ত আরো 3 দিন পুলিশের হেফাজতে ছিলাম। তুমি নাসিরউদ্দিন পাটোয়ারি তুমি কোথায় ছিলা? মানে আমাকে নাকি কেউ চিনে না, আমি নাকি মিডিয়া টিআরপির জন্য তার সমালোচনা করছি। তুমি কি করতেছো? মাননীয় প্রধানমন্ত্রী তার সহধর্মিনী তার কন্যাকে নিয়ে তুমি যে গালিগালাজ করতেছো, এই গালিগালাজ তুমি কেন করো? আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি দেখবেন প্রধান নেতাদেরকে নিয়ে তিনি গালিগালাজ করছেন মিডিয়া টিআরপির জন্য। রাশেদ খানের জন্ম না হলে আজকে তোমরা যে বড় বড় নেতা হইছো এই নেতা হইতে পারতা না। ঠিক আছে, রাশেদ খানরা সেই সময় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আন্দোলন সফল করেছে, যে কারণে এই 24 সালে আবারও কোটা ফিরে এসেছিল। অন্যথায় তো কোটা ফিরে আসার কোনো সুযোগই ছিল না। তো সেই জায়গায় আমাদের নিয়ে উল্টা পাল্টা কথাবার্তা, মানে অনেকে বলছে যে নুরুল হক নূর মার খাইতে খাইতে ভিপি হয়েছে, পরবর্তীতে মন্ত্রী হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি হয়তো সেই নুরুল হক নূরের পথ ধরেছে। দেখেন নুরুল হক নূর কখনো ওই গোপালগঞ্জে গিয়ে সেনাবাহিনীর এপিসিতে পালিয়ে আসে নাই। নুরুল হক নূর কখনো এইভাবে পুলিশের গাড়িতে পালিয়ে আসে নাই। নুরুল হক নূর গণঅভ্যুত্থানের সময় যে ঘোষণা দিয়েছিল সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। আজকে মিডিয়া টিআরপির জন্য উল্টা পাল্টা গালিগালাজ করতেছে, এই প্রজন্মকে নষ্ট করতেছে নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং এর দায় তাকে নিতেই হবে। আমি খুব ভালো লেগেছে একটা জিনিস, যে এনসিপির মধ্যে যারা প্রগতিশীল, যারা এনসিপির মধ্যে সুস্থ ধারণা পোষণ করে, তারা দেখলাম এই ঘটনায় নিশ্চুপ। এদের সাথে আমাদের অনেকের সাথে সুসম্পর্ক আছে, তারা দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারির নামটাই শুনতে চায় না। মানে তারা মনে করে এই নাসিরউদ্দিন পাটোয়ারি মানেই গালি। আওয়ামী লীগ যেরকম আওয়ামী লীগ শব্দটা এক ধরনের গালি, আজকের বাংলাদেশে নাসিরউদ্দিন পাটোয়ারি মানেই গালি। সে জামাতকে নিয়ে কি বলে নাই বলেন? আমি খুব অবাক হয়ে যাই যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি জামাতকে বলল জামাত নাকি সংস্কার বিরোধী, জামাত প্রতারণা করছে, জামাত মুনাফিকি করছে, জামাতের নাম পরিবর্তনের কথা বলল, এছাড়া বলল যে জামাতের সাথে কেন ইসলাম শব্দ থাকে, নানান প্রশ্ন তুলল। আর সব থেকে ভয়ঙ্কর যেটি সেটি হলো জামাতকে বলল যে জামাত নাকি ভারতের তৈরিকৃত দল। নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম রাজনীতি করতে, কিন্তু কয়েকদিন আগে আমি তার সাক্ষাৎকার দেখলাম, তিনি বলছেন যে সে নাকি শিবির করত, অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারি একজন বাম শিবির। আজকে শিবির যে সময় মানে বইকে যায় সে সময় নাসিরউদ্দিন পাটোয়ারি হয়, শিবির যে সময় আদর্শচ্যুত হয় সে সময় এই ধরনের বাম শিবির হয়ে যায়। তো এটা আসলে খুবই দুঃখজনক। দেখেন শিবিরকে আমি সমালোচনা করছি না, শিবির একটি ছাত্র সংগঠন, তারা সুস্থ রাজনীতি করতেই পারে, কিন্তু আমি যে প্রশ্ন রাখতে চাই যে এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা কিভাবে আসলে শিবিরের রাজনীতি করার সুযোগ পেয়েছিল? নাসিরউদ্দিন নাকি আসলে নাসিরউদ্দিন পাটোয়ারিকে জামাত ইসলাম শিবির ব্যবহার করছে? দেখেন ঝিনাইদহ জেলাতে আমার জন্ম, সেই জেলার মানুষের কাছে একটু জিজ্ঞেস করে আসবেন আপনি সাংবাদিক হিসেবে, যে আমি